दूर दूरान्त होते आगत साधु गुरु वैष्णव भक्त मंडलीगण परम प्रिय वैष्णव भक्त बाबारा आमार एवं भक्तिमती मायेरा आमार आपनादेर सबार रांगा रातुल चरणे कीर्तन प्रारम्भे कीर्तन जगतेर सर्वकनिष्ठा कीर्तनिया এই আশারানী দাসের শত সহস্র কোটি প্রণাম। হরি বল হরি বল হরি বল। ও মায়েরা এত গন্ডগোল করবেন না, শোনো একটু চুপ করে ধৈর্য ধরে বসে কীর্তন শ্রবণ করো, কেননা কীর্তনটা যে কি রতন, মা যদি হৃদয়ঙ্গম করে শ্রবণ করতে না পারো তাহলে যে লাভ নেই কোনো। তাই আপনাদের সবার চরণ ধরে আমি মিনতি করি একটু ধৈর্য ধরে ধৈর্য সহকারে কীর্তনটাকে শ্রবণ করুন। হরি বল হরি বল। আমা আমি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্রতর লগন্য জীব বালিকা মাত্র, আমার নাই কোনো বিদ্যা নাই কোনো বুদ্ধি, আমার নাই কোনো পাণ্ডিত্য বাবা। আমি এমনই একজন অধমা, আমার মনে বড় স্বাদ জেগেছে গো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবীর সঙ্গ করব। আজ আমি এই কীর্তন আসরে দাঁড়িয়েছি শুধু কীর্তন করবার জন্য নয়, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবীর চরণ ধুলিকে আমার মতো এই অধমার মস্তকে মেখে আমার এই মানবী জনমটাকে ধন্য করব বলি দয়া করে এইটুকু সুযোগ হতে আমায় বঞ্চিত করবেন না। অমা আমার কীর্তন সম্বন্ধে কোনো ভাষা জ্ঞান জানা নাই, আমি কিছু পারি না কিছু জানি না। হয়তো আপনারা বলতে পারেন যদি তুমি তো কিছু নাই পারো নাই জানো তাহলে কেন এই আসরে দাঁড়িয়েছ? তবে আমি আসরে দাঁড়িয়েছি কেন জানেন? শুনেছি যে এই জগৎ মাঝে কেউ যদি কিছু পেতে চায় তবে তাকে নিচু হতে হয়। আমি আরো শুনেছি ভগবান আমার বলেছি ওরে জগতের ভক্ত তোমরা কেউ যদি আমার চরণের সীমায় আসতে চাও তাহলে আগে আমার বৈষ্ণব ভক্তির চরণে গিয়ে আশ্রয় দাও। আরে বাবা আমি আরো শুনেছি অসম্ভব সম্ভব হয় যদি আপনাদের মতো পরম প্রিয় বৈষ্ণবীর কৃপা হয়। বাবা যত বড় কীর্তনিয়া এসে আসরে দাঁড়াক না কেন কীর্তনিয়ার শক্তি নাই কীর্তন করিবার। যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবীর কৃপা বঞ্চিত হয়ে যায় আর সে কীর্তনে সে আনন্দ করতে পারবে না। কীর্তন প্রারম্ভে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কাছে আমি এইটুকু ভিক্ষা চাই, আপনারা সবাই মিলে কিঞ্চিত কিঞ্চিত করুণা আমার উপর বর্ষণ করুন। আপনাদের দেওয়া ধনে ধনী হয়ে
আবার আপনাদের দেওয়া বস্তু যেন আমি আপনাদের মাঝে বিলিয়ে দিতে পারি। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। আজ আমরা এই মুহূর্তে ভগবানের যে লীলাটি আমরা শ্রবণ করব তা হচ্ছে ভগবানের উত্তর গোষ্ঠ লীলা, বা অনেকে আমরা হেরদ গোষ্ঠ বলে থাকি। বাবা, ভগবান আমার 64 প্রকারের লীলা করেছেন, তার মাঝে পালা করেছে দুটি। একটি হচ্ছে এই জগৎ মাঝে আসবার পালা, আরেকটি হচ্ছে এই জগতে ছেড়ে চলে যাওয়ার পালা। বাবা, এই জগতে আমরা সবাই এসেছি, তাই না? কোন পথে আমরা এসেছি সবাই আমরা জানি, কিন্তু বাবা আসবার পথটা সবাই জানে, আসবার পথটা সবাই জানে, সবাই চেনে, কিন্তু আবার সেই আপন ঘরে আপন দেশে ফিরে যাবার পথটা কেউ চেনে না, কেউ জানে না। হরি বল, হরি বল। উপস্থিত ভক্ত মণ্ডলীগণ, এখানে মন্দিরের কমিটি বৃন্দ মন্দিরের উন্নয়নের জন্য কিছু আপনাদের মাঝে যাবে, আপনারা যার যা ইচ্ছা দিয়ে আপনারা সাহায্য করবেন। হরি বল। অমা, এই জগৎ মাঝে আমরা এসেছি, আসবার পথটা আমরা সবাই জানি, সবাই চিনি, কিন্তু এই জগতে ছেড়ে চলে যাবার পথটা, এই জগতে ছেড়ে চলে যাওয়ার পথ আমরা কেউ চিনি না। বাবা, কোন পথে যেতে হবে, কোন পথে গেলে আবার গোবিন্দের দেখা পাবো, কোথায় গেলে আবার সেই প্রাণ বল্লভের দেখা পাবো, সেই কথা আমরা কেউ জানি না। তবে জন্মিলে মরিতে হবে, এটাই সত্য। অমা, মৃত্যু একদিন আসবেই আসবে, কিন্তু সেই মৃত্যুটাকে যেন আমরা ভালো করে বরণ করতে পারি, তাই না? তার জন্য তো আমাদের কিছু কর্ম করতে হবে। আজকে আসুন আমরা সেই আপন ঘরে আপন দেশে ফিরে যাবার পালাটা আমরা শ্রবণ করব। আজ আমার ভগবান কি করিলে, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণ যিনি সচিদানন্দ বিগ্রহ, সচিদানন্দ বিগ্রহ যিনি অনাদি আদি গোবিন্দ, সর্বকালনের কারণ, যিনি আমাদের সৃষ্টি স্থিতি প্রলয় দাতা, যিনি ছিলেন ওই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যিনি ছিলেন মা যশোদার নীলমণি, যিনি ছিলেন
যেহানা বিরিঞ্চে বঞ্চিত ধনকে পাওয়ার আসে কত কত মনি ঋষিগণ হাজার হাজার বছর ধরে তপস্যা করে চলছে, কত সাধক সাধিকা তপস্যা করেছে, কিন্তু আমার সেই বিরিঞ্চি বাঞ্ছিত ধনকে লাভ করিতে পারে নাই। সেহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন কলির আরাধ্য দেবতা শ্রীমান গৌর সুন্দর আমার আজ এই সোনার পুরীগুলোকে বৃন্দাবনে ধামে ত্যাগ করি, রাজার রাজত্বকে ত্যাগ করি, রাজভূষণ ত্যাগ করি, আজ কাঙালে বেশে আমাদের মতো অত্যাচারী ব্যভিচারী, আমাদের মতো কামাচারী ধিচারী জীবের মলিন দশা হেরি জীবিকে উদ্ধার করিবেন বলে গৌরা মহারাজ নদিয়া এসেছে। আমাদের মতো পাপীদের উদ্ধার করে লাগি নামের ডুলি মাথায় লইয়ে রাধার প্রেম ধনকে সঙ্গে লইয়ে জীবের মলিন্দা সাহেরে জীবের হাতে ধরে পায়ে পড়ে কে নিবি বলে গোড়ায় আমার হরি নাম বিনাইছে। আজ ভক্তির ভগবান গৌর সুন্দর বাবা যিনি ছিলেন ওই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যিনি আমাদের সৃষ্টি স্থিতি প্রলয় দাতা, যিনি আমাদের সৃষ্টি করেছেন পালন করেছেন, আবার সময় হলে প্রহারও করবেন, তাই না? তাহলে যিনি এই অনন্ত কোটি বিশ্বের অনন্তময় এই অনন্ত কোটি জীবের সৃষ্টিকর্তা, আজ সেই ভক্তের ভগবান শ্রীমান গৌরী সুন্দর কোথায় এসেছে? নদিয়ার মাঝে। বাবা এখানে প্রশ্ন হতে পারে না কেন ভগবান আমার ওই সোনার পুরী গোলক বৃন্দাবন ধাম ত্যাগ করে কেন ভগবান আমার কাঙাল হয়ে এই নদিয়ায় এলেন? কেন? তার কি বৃন্দাবনে কোনো ধনের অভাব ছিল? তার কি কোনো জনের অভাব ছিল? তার কি কোনো বস্তুর অভাব ছিল? না কোনো ভালোবাসার অভাব ছিল? কেন প্রভু আমার আজ ওই বৃন্দাবনকে ত্যাগ করে নদিয়ায় এলেন? বাবা শুধু তাই নয়, আমার গৌর হরি নদিয়ার মাঝে এসে দুটি জায়গায় লীলা করলেন। কোন কোন জায়গা? একটি হচ্ছে সুরধ্বনি গঙ্গার কোলে, আরেকটি হচ্ছে শ্রীবাসের আঙিনা। বাবা কেন ভগবান আমার নদিয়া এসে সুরধ্বনির তীরে এসে লীলা করলেন? নদিয়ার মাঝে তো আরো অনেক নদ নদী ছিল, প্রভু কি পারত না অন্য কোনো নদীর তীরে লীলা করতে? কেন করলেন না? আমরা যদি এই প্রশ্নের উত্তরটিকে জানতে চাই তাহলে আমাদের যেতে হবে সেই শ্রীধাম বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবনে একদিন আমার গোবিন্দ রাধা রানী সহ সমস্ত গোপীগণদের নিয়ে
ওই যমুনার বক্ষে বিলাস করছেন। যখন রাধারানীকে নিয়ে গোপীগণকে নিয়ে যমুনার বক্ষে বিলাস করছে, সেই বিলাসকে দর্শন করেছিল সুরধনী। সুরধনী সেদিন কেঁদে কেঁদে বলেছিল, প্রভু গো, আজ ওই তপন কন্যা যমুনা ধন্যা হয়ে গেল। ওই যমুনার বক্ষে তুমি বিলাস করলে। প্রভু, প্রভু গো, আমি সুরধনী গোবিন্দ পদ ভবা হয়ে জগৎ মাঝে বড় পতিত রয়ে গেলাম। কেন কেন আমি কি এমন অপরাধ করেছি প্রভু? প্রভু গো, শুনেছি যে তোমাকে ভালোবেসে ডাকে, তুমি নাকি তাকে কৃপা করো। প্রভু গো, আমি সুরধনী হয়তো অনেক অনেক জন্মের অপরাধী বলে তুমি আমায়, তোমার পদহারা আমায় করেছ। প্রভু গো, তুমি বলো বলো, ওই পদ প্রাপ্তি আমার ভাগ্যে ভাগ্যে কেন হলো? কেন হলো না? একবার বলো বলো, এই পদ প্রাপ্তি আমার ভাগ্যে কেন হলো? একবার বলো বলো, আমার বদ কেন হলো না পদ পাতি? প্রভু গো, একবার বলো বলো, পদ প্রাপ্তি আমার ভাগ্যে কেন হয় না? বলো বলো, কি এমন আমি করেছি? কেন এই পদ প্রাপ্তি আমার ভাগ্যে? আমার ভাগ্যে হলো
আমি করেছি এই পদ প্রাপ্তি আমার ভাগ্যে হলো হলো না গো প্রভু গো বলো বলো আমি কেন বাবা কেন ভাবে আসে আমি এসেছি প্রভু গো আমি কেন বাবা এসে এসেছি বলো বলো আমি কেন বাবা আমি এসে আমি এসেছি আমি কেন বাবা এসে ওগো আমার নায়া সাইতো ওরে ছিল বলো বলো আমি কান্না ভাবে এসেছিলাম হরি বল হরি বল হরি বল এসেছিলাম কেন বাবা কেন বাবা এসেছি সেদিন সুরধ্বনি ভগবানের কাছে মিনতি করে বলেছিল, প্রভু গো বলো কোন অপরাধের ফলে তুমি তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করলে? আমি কি আবার কোনোদিন তোমার চরণ পাব না? হরিবল। সেদিন আমার ভগবান বলেছিল, সুরধ্বনি তথাস্তু, তুমি আমার চরণ পাবে,
কিন্তু এ জন্মে তোমার অভিলাষ পূর্ণ হবে না। আগত কলিযুগে আমি গৌর হয়ে আমার অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্ত নিয়ে সুরধনী তোমার কোলে গিয়ে আমি হরিনাম সংকীর্তন করব। সেদিন তোমার অভিলাষ পূর্ণ হবে। হরি হরি।